মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। সূর্য একটা নক্ষত্র, সেই নক্ষত্রের ভিতরে এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী উঠে যায়। সূর্যের মতো 40,000 কোটি নক্ষত্র আছে এই গ্যালাক্সির ভিতরে। কয় হাজার কোটি বলেন? 40,000 কোটি নক্ষত্র আছে সূর্যের মতো। সেই সূর্যের চতুর্পাশে 9টা গ্রহ চলে, 9টা গ্রহ আছে, গ্রহ উপগ্রহ। তার ছোট্ট একটা উপগ্রহ বা গ্রহ বলা হয় পৃথিবীকে। বলেন তো তার ভিতরে সবচেয়ে বড় দেশ কোনটা? রাশিয়া। বাংলাদেশের মতো 115 থেকে 16টা দেশ মিলে একটা রাশিয়ার সমান হওয়া যায় না। বাংলাদেশের মতো 68টা দেশ মিলে একটা আমেরিকানের সমান হওয়া যায় না। বাংলাদেশের মতো 28টা বা 26টা দেশ মিলে একটা ভারতের মতো হওয়া যায়। বাংলাদেশের মতো 48টা দেশ একত্রিত করলে চীনের মতো হওয়া যায়। তাহলে অনেক বড় বড় দেশ আছে, তার ভিতরে ছোট্ট একটা দেশ আমাদের বাংলাদেশ। এর ভিতরে বলেন তো আরো কয়টা জেলা আছে? 64টা জেলা আছে। 64টা জেলার ভিতরে আবার প্রত্যেকটা জেলায় অনেক বড় বড়। আমাদের সিরাজগঞ্জ জেলা অত্যন্ত ছোট, অনেক ছোট। কথা বলেন। এই ছোট্ট সিরাজগঞ্জ জেলার ভিতরে আবার প্রত্যেকটা জেলায় 10 থেকে 11টা করে উপজেলা আছে। একটা করে উপজেলার ভিতরে আরো 8 থেকে 10টা করে ইউনিয়ন আছে না নাই? প্রত্যেকটা ইউনিয়নের ভিতরে 5 থেকে 7টা 10টা করে ওয়ার্ড আছে। এই প্রত্যেকটা ওয়ার্ডের ভিতরে আবার 4টা 5টা করে গ্রাম আছে। আবার প্রত্যেকটা গ্রামের ভিতরে পাড়া মহল্লা আছে। আমাদের একটা গ্রামে 26টা পাড়া আছে, আছে না? একটা গ্রামে এতগুলো পাড়া মহল্লা আছে। সেই পাড়া মহল্লার ভিতরে ছোট্ট একটা পাড়ার ছোট্ট একটা ফ্যামিলির ভিতরে 5 থেকে 7 জন সদস্যের ভিতরে ছোট্ট একটা মানুষ আমি আপনি। কথা বলেন ঠিক কিনা? তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় আমাদের শরীরের ভিতরে ঘা পসরা হয়, আমাদের শরীরের ভিতরে যখন কোনো খাউজানি চুলকানি হয় কি হয় না? আসলে এমনি এমনি হয় না, তার ভিতরে কিছু ব্যাকটেরিয়া আছে। সেই ব্যাকটেরিয়া গুলো কিন্তু আমি খালি চোখে দেখতে পারি না, সেগুলো দেখতে মাইক্রোস্কোপ টেলিস্কোপ লাগে। কথা বলেন ঠিক কিনা? অণুবীক্ষণ দূরবীক্ষণ যন্ত্র লাগে। অনুরূপ তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় এই মহাবিশ্বে আল্লাহ তাআলা যত বড় বড় মাখলুকাত সৃষ্টি করেছেন, তার ভিতরে আমি আপনি মানুষ ওই রকম ঘা পসরার ভিতরে যেই ব্যাকটেরিয়া গুলা ভাইরাস গুলা ঘটে, তেমনি ভাইরাস আর ব্যাকটেরিয়ার মতো আমাদের ওজন। আমরা মানুষ, আমাদের কতটুকু বড়ত্ব, আমাদের কতটুকু পাওয়ার, আমাদের কতটুকু ওজন। এই মহাবিশ্বের দিকে যখন ফেরেশতারা তাকায়, আমরা মানুষদেরকে ওই টেলিস্কোপ মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। এত ছোট্ট ছোট্ট প্রাণী, এত ছোট্ট ছোট্ট মাখলুকাত আমরা মানুষ। এই মানুষ যখন 10 তলা বাড়ি নিয়ে অহংকার করি, আমার এই 65 বছর 50 বছর 60 বছরের ছোট্ট একটা জিন্দেগি নিয়ে যখন বড়াই করি, আমার দেহ একটু সুঠাম, আমি বড়াই করি, দেহের বড়াই, শক্তির বড়াই। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি 5 বিঘা জমির মালিক হইলে যখন বড়াই করি, অন্যকে মারার চেষ্টা করি, আঘাত করি, তাকে কষ্ট দেই, এইভাবে যখন আমরা বড়াই করতে থাকি, পৃথিবীর ভিতরে অন্যায় অত্যাচার জুলুম করতে থাকি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, तुम्हें फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए। बाप भाई माँ बहिन फर्जंद जानवर यारे गार,
बाप भाई माँ बहिन फर्जंद जानवर यारे गार आशिक व माशूक नौकर बंदाए खदमत गुजार आशिक व माशूक नौकर बंदाए खदमत गुजार। কবি বলেন আমি আপনি যেই মানুষ যেই অহংকার করি যেই বরত্ব করি যেই সমস্ত গরমগুলো দেখাই আমরা আপনার একটু চিন্তা করে দেখেন যখন মৃত্যু আমার সামনে এসে যাবে বলেন তো দেখি আমার অবস্থাটা কি হবে। লাশ হয়ে পড়ে যাব, কোনো দাম নাই, সরাইতে পারলে বাড়িওয়ালারা বাঁচে। আমার আপনার সামনে যখন মালাকুল মউত চলে আসবে আমার আপনার এই ঠোঁটটা পর্যন্ত নাড়াইতে পারবো না। মুসলমান ভাইরারে আমার, আমি আপনাদের সামনে হাদিস তেলাওয়াত করেছি তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের জন্য মৃত্যুটা হলো তোহফা, হাদিয়া, একজন মুমিনের জন্য হাদিয়া। তবুও সেই মুমিনকে কতটুকু স্বাদ গ্রহণ করতে হয় একটু শুনে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তার তাৎপর্য তুলে ধরেছেন মানুষদেরকে জানানোর জন্য। পৃথিবীর মানুষরা শুনে নাও, তোমরা অহংকার করো, পৃথিবীর ভিতরে যেই মারামারি আর শক্তি দিয়া গরম দেখাও, ক্ষমতা দিয়া গরম দেখাও, টাকা পয়সার গরম দেখাও, তোমার কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করার মতো ক্ষমতা নাই। মৃত্যুর স্বাদ গ্রহণ করলে তুমি আর কোনোদিন সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাইবা না। হাদিসের ভিতরে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, পয়গম্বর বলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তেনার একটা মুজিজা ছিল, কবরবাসীদেরকে জীবিত করতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? যে কোনো মৃত্যু ব্যক্তির সামনে গিয়া যদি বলতেন কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, জীবিত হয়ে যাও, তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে সেই মৃত ব্যক্তিগুলো দাঁড়িয়ে যাইতো, আগের রূপে যেভাবে ইন্তেকাল করেছে সেই রূপ নিয়ে সে আবার দাঁড়িয়ে যাইতো। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝতে হবে। এবার একদিনের ঘটনা, হযরতে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কিছু সঙ্গী সাথী নিয়ে একটি পথে চলতেছিলেন, অনেক দুরূহ পথ, মরুভূমির পথ ধরে। রাস্তার পাশে অনেক দিন আগের একটি কবর দেখা যায়। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চাইলেন, দেখি এটা কত বছর আগের কবর, কতদিন আগের মানুষটা এখানে শুয়ে আছে, আর কে শুয়ে আছে একটু জানতে চাই। এবার কবরের সামনে দাঁড়ায় যখন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কুম বিইজনিল্লাহ, তুমি জীবিত হয়ে যাও আল্লাহর হুকুমে, সঙ্গে সঙ্গে জীবিত হয়ে কবর থেকে উঠে গেল। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি বলো দেখি। এবার তিনি বললেন, আমার নাম হলো শাম। পিতার নাম কি? বলে আমার পিতার নাম পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন সন্তান ছিল, হাম, শাম, ইয়াফিস, কেনান। কেনানটা ছিল বেঈমান আর 3টা ছিল মুসলমান। সেই শামকে জীবিত করা হয়েছে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্ন যখন শেষ, এবার শাম ডাক দিয়া বলে, আপনার পরিচয় দিতে হবে না, নিশ্চয় আপনি পয়গম্বর ঈসা রুহুল্লাহ। একথা শুনে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, আমার পরিচয় তুমি কোথায় পাইলা? বলে আপনার পরিচয় আমার বাবা যখন জীবিত ছিলেন, আমি যখন জীবিত ছিলাম তখন আমার বাবাই বলেছিল, ও শাম, তোমাকে একদিন পয়গম্বর ঈসা নামে একজন নবী তোমাকে জীবিত করবে। সুবহানাল্লাহ, জোরে কর। তা বুঝলাম, ঠিক আছে, বলো দেখি তুমি কতদিন হলো এই কবরের ভিতরে ঢুকেছো? কতদিন হলো তুমি এই কবরের ভিতরে শুয়েছো? এক কিতাবের ভিতরে লেখা হয়, তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় 2500 বছর আগে, 2500 বছর আগে ঢুকেছি। আর বিশ্বস্ত সূত্রে আরেকটি কিতাবের ভিতরে লেখা হয় 4500 বছর আগে ঢুকেছি। কবরের ভিতরে আমি 4500 বছর আগে ঢুকেছি, তাই নাকি? বলে হ্যাঁ।
তাহলে শোনো, তোমাকে একটা কথা বলি। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাকে একটা কথা বলি। বলে, ওগো পয়গম্বর ঈসা রুহুল্লাহ, বলেন তাড়াতাড়ি বলেন। আমি যদি আল্লাহ তাআলার কাছে তোমার জন্য সুপারিশ করি, তাহলে আল্লাহ তোমার হায়াত বাড়ায় দিবে, তুমি চাও নাকি? আমি যদি তোমার হায়াত বাড়ানোর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করি, আল্লাহ তোমার হায়াত বাড়ায় দিবে, তুমি কতদিন চাও? এবার শাম ডাক দেয়া বলে, ও গো পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুঝলাম আমার হায়াত বাড়ানো হবে কতদিন? বলে, তুমি যতদিন চাও। বলে, এর পরেও কি আমাকে ইন্তেকাল করতে হবে, মরতে হবে নাকি? এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আবার তো মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে। এবার শাম পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ে পড়ে গেছে, ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর আল্লাহর নবী, আপনার পা দুটো ধরে বলি, আমি 4500 বছর আগে ইন্তেকালের যেই মৃত্যুর যেই স্বাদ আমি পেয়েছি, যেই কষ্ট আর যন্ত্রণাটা আমি পেয়েছি, আজ 4500 বছর যায়, সেই যন্ত্রণা এখনো আমার মনে পড়ে। 4500 বছর যায়, এখন আমার সেই মৃত্যুর কথা মনে হলে আর হায়াত চাই না, আমার হায়াত লাগবে না। যদি ইন্তেকাল করতেই হয়, তাহলে আমি আর দ্বিতীয়বার ইন্তেকালের স্বাদ গ্রহণ করতে পারবো না, এত কঠিন। ও মুসলমান, এই জন্য আপনাদেরকেও একটা কথার মেসেজ দেয়া যায়, এই মেসেজটা দিয়া গেলাম, মৃত্যুর স্বাদ কিন্তু গ্রহণ করা অতটা সোজা নয়। ও মুসলমান, এই জন্য মৃত্যুর কথা স্মরণ করে পৃথিবীর জমিনটা সুন্দরভাবে আমল করে, সুন্দরভাবে গোছায়া, সুন্দরভাবে কবরের প্রস্তুতি নেওয়া যাইতে হবে কি হবে না, কথা বলেন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবরের যে অবস্থা হবে আপনাদেরকে একটু বলি। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর গৃহ আমল দিয়ে সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে যায়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। কবর গৃহ আমল দিয়ে সাজিয়ে নিতে হয়। মুসলমান ভাইরা রে, আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীর ভিতরে সবচাইতে ভালো আর সবচাইতে বড় মুমিন কে ছিলেন বলেন তো দেখি? আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কিন্তু মুমিনের মুমিন, কথা বলেন। সবচাইতে শক্তিশালী ইমানদার ছিলেন পয়গম্বর। আমি আপনাদের সামনে যে হাদিস পড়েছি, তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের জন্য মৃত্যুটা হলো একটা হাদিয়া, তোহফা, একটা সুন্দর, যেমন হাদিয়া পাইলে মানুষ খুশি হয়, সেই জিনিসটা হলো মুমিনের জন্য মৃত্যুটা। মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে প্রিয় বান্দা, সবচাইতে ভালো মুমিন ছিলেন তিনি। তেনার ইন্তেকালের দিনের কথাটা একটু শুনে যান, তিনি কিভাবে হাদিয়াটা গ্রহণ করেছিলেন। এই হাদিয়া পাওয়ার পরে তিনি কি বলেছিলেন শুনে যান। পয়গম্বরের যে 3 সপ্তাহ জ্বর, এভাবে তিনি বিছানায় পড়ে আছেন। যেদিন ইন্তেকাল করবেন, ওই দিন পয়গম্বর ঘরের ভিতরে শুয়ে আছেন। যেমন সাকরাতুল মউত, অর্থাৎ মৃত্যু যখন সাকরাত এসে যায়, মানুষ কিন্তু অস্থির হয়ে যায়, আর কথা বলতে পারে না, আর নিঃশ্বাস ফেলতে পারে না। ও মুসলমান, আমি কিন্তু আপনাদের সামনে কবিতার ভাষায় বলেছি, আপনাদের আমার যখন মৃত্যু সামনে এসে যাবে, আমাদের আর সুযোগ হবে না, আর সুযোগ থাকবে না আমাদের মুখটা পর্যন্ত, জিহ্বাটা পর্যন্ত নাড়ানোর, কথা বলেন ঠিক কিনা?
হয়েছে, তিনি আর কথা বলতে পারতেছেন না খুব ভালো করে, কোন রকম করে ইশারা ইঙ্গিতে কথা বলতেছেন। এমন সময় দরজার ভিতরে কে যেন বারবার সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। এভাবে যখন বারবার অনুমতি চাচ্ছিলেন আর সালাম দিচ্ছিলেন, শুধুমাত্র কেবলমাত্র পয়গম্বর টের পেয়েছেন। কারণ দেখবেন মালাকুল মউত যখন আসে বাড়ি ভরা মানুষ, তাকে কেউ ভয় পায় না, শুধুমাত্র যে ইন্তেকাল করবে সে ভয় পায়। বারবার যখন সালাম দিচ্ছিলেন আর অনুমতি চাচ্ছিলেন, ওগো পয়গম্বর আমি একটু ভিতরে আসতে চাই, ওই সময় পয়গম্বরের সকল স্ত্রী এবং ছেলে মেয়ে অর্থাৎ মেয়েগুলো, সন্তানাদির ভিতরে মেয়েরাই তো ছিল, তারা চতুর্পাশে বসে আছে। এবার পয়গম্বর তো টের পেয়েছেন কে যেন অনুমতি চায়। পয়গম্বর ডাক দিয়া বলেন, ও ফাতেমা, আমার মা, আমার মেয়ে, দরজাটা খুলে দাও, দেখো বাইরে কে যেন সালাম দেয়। এবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন। দরজা খোলার পরে তাকায় দেখেন কেউ নাই, ফাঁকা জায়গা পড়ে আছে। এবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতরে এসে ডাক দিয়া বলে, ওগো আব্বাজান, বাহিরে তো কাউকে পেলাম না, কাউকে দেখলাম না। এবার দরজা আটকা দিলেন, আবারও দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে একটু অনুমতি দেন, ভিতরে যাইতে চাই। এভাবে আবার যখন অনুমতি চায়, এবার পয়গম্বর আবারও দ্বিতীয়বার যখন ডাক দিয়া বললেন, ও ফাতেমা, দরজাটা খুলে দাও। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজাটা খুলতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে আজরাইলকে ডাক দিয়া বলে, ও আজরাইল, এবার ফাতেমার সামনে তোমার রূপটা তুমি প্রকাশ করে দাও। কারণ এই বারবার যখন তোমাকে না দেখবে ফাতেমা, বলবে আমার আব্বার ইন্তেকালের আগে হয়তো মাথাটা একটু নষ্ট হয়ে গেছে, অথবা মাথার ভিতরে কিছু গন্ডগোল হয়েছে, এমন কথা আমি সহ্য করব না। পৃথিবীর মানুষ এটা বলবে, আমি এটা সহ্য করতেই পারবো না। সুতরাং তুমি কি করো, তোমার রূপটা জহের করো, প্রকাশ করে দাও। এবার যখন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন, দরজা খোলার সঙ্গে সঙ্গে ফাতেমাতুজ জোহরা চিৎকার দিয়ে জমিনের ভিতরে পড়ে গেলেন। সবাই যখন তার মাথায় পানি দিয়ে তার হুঁশটা ফেরালেন, ডাক দেয়া বলে, কেন তুমি চিৎকার দিলা? ও ফাতেমা, তোমার কি হলো? তুমি তো এমনটা কোনোদিন করো নাই, কাউকে দেখে এত ভয় পাও নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, দরজার সামনে যেই ব্যক্তিটা দাঁড়ায় আছে, ও গো আব্বাজান শোনেন, দরজার সামনে যেই মানুষটা দাঁড়ায় আছে, যেই ব্যক্তিটা দাঁড়ায় আছে, ওইটা মক্কা মদিনার চেহারার সাথে কারো মিল নাই। মক্কা মদিনার কারো চেহারার সাথে ওই লোকটার মিল নাই। কেমন মানুষ দেখলা, কেমন ব্যক্তি দেখলা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ওগো আব্বাজান, আমি দেখলাম ওই লোকটার মাথা আসমান বরাবর, আসমানের ভিতরে, আর ওই লোকটার পা জমিনের ভিতরে। তার চোখগুলো এত বড় বড় যেন অগ্নি ঝরতেছে, আগুন যেন ছিটকে ছিটকে পড়তেছে, এমন আগ চোখ তার দেখলাম। পয়গম্বরের বোঝার বাকি আছে নাকি বলেন? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, ফাতেমা রে, অনুমতি চায়, অনুমতি দিয়া দাও, ওইটা হলো মালাকুল মাউত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা আটকায় দিলেন, না না, মালাকুল মউত কেন আসবে আমার বাবার কাছে? মেয়েরা যদি জানে আজকে আব্বার ইন্তেকাল হবে, নিজের জান দিতে রাজি আছে, কথা কন। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেমন পয়গম্বর ভালোবাসতেন, আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকেও তেমন ভালোবাসতেন। দরজা আটকায় দিলেন, না আমি আসতে দেব না। কেন? মালাকুল মউত এই সময় আসবে, আপনার এত অসুস্থতা, এত আপনার কষ্ট হচ্ছে, আপনি এতদিন যাবৎ অসুস্থতার ভিতরে পড়ে আছেন, আমি দরজা খুলবো না।
পয়গম্বর ডাক দেয়া বলে, মারে তুমি যদি দরজা না খোলো, আজরাইল এমন এক ফেরেশতা অনুমতি না দিলেও কিন্তু ভিতরে আসবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, তাহলে তো আর কিছু করার নাই, যদি অনুমতি ছাড়াই ভিতরে ঢোকে তাহলে মান সম্মান কি আর থাকে না। এবার তিনি দরজা খুলে দিলেন। এবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মানুষের বেশ ধরে তিনি ঘরের ভিতরে ঢুকে গেলেন। এমন ভাবে পয়গম্বরের মাথার শিওরে গিয়া বসলেন যেমন ভাবে আমরা কোনো অসুস্থ আত্মীয় স্বজনকে দেখতে যাই। এইভাবে মায়ার নজর নিয়া, এইভাবে মায়ার দৃষ্টি নিয়ে তিনি পয়গম্বরের শিওরে বসে গেলেন। আর সালাম দিয়া বলে, ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে একটা খবর পাঠিয়েছেন। বলে, খবর দেওয়ার জন্য তো জিবরাইল আছে, তুমি কেন আসলা? ডাক দিয়া বলে, এই খবর সেই খবর না ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা বলেছেন আমার হাবিবের হায়াত শেষ, আমার হাবিবকে তুমি গিয়া বলবা যদি আমার হাবিব আমার কাছে আসতে চায় তাহলে আনবা, আর যদি আমার হাবিব না আসতে চায় আমি হায়াত বাড়া দেব। এমন কথা কারো কাছে বলবে? সেই পয়গম্বর তিনি যখন বললেন, ও আজরাইল তাহলে শোনো, আমি একটু আমার ভাই জিবরাইলের সাথে কথা বলতে চাই। পয়গম্বর জিবরাইলকে ভাই বলে ডাকতেন, কারণ তার মা নাই, তার বাবা নাই, পৃথিবীর জমিনে তার ভাই নাই, বন্ধু নাই। এই জন্য জিবরাইল আমিনকে পয়গম্বর ভাই বলে ডাকতেন। আজরাইলকে ডাক দেয়া বলে, ও আজরাইল শোনো, আমার ভাই জিবরাইলের সাথে একটু কথা বলতে চাই। স্মরণ করা মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিওরে এসে আস্তে করে বসে গেলেন। ডাক দেয়া বলেন, ওগো পয়গম্বর আল্লাহর হাবিব, আমি আপনার ডাকে সাড়া দিতে উপস্থিত। কারণ জিবরাইলও ওত পেতে বসে আছে, কখন আমাকে ডাকবে, কারণ আজকের পর থেকে আর পয়গম্বরের ডাক পাবো না। এইভাবে জিবরাইল আমিন এসে বসে গেলেন। ডাক দেয়া বলেন, ওগো পয়গম্বর বলেন কি বলতে চান? পয়গম্বর ডাক দেয়া বলে, ভাই জিবরাইল রে, দেখো আমার পাশে বসে আছে আজরাইল, আমাকে নিয়ে যেতে চায়, আমি যাব কি যাব না? এবার জিবরাইল আমিন কোনো কথা না বলে তিনি আয়াত পড়লেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আয়াতের অর্থ হলো, ইন্নাকা মাইয়িতুন, আপনাকেও মৃত্যুবরণ করতে হবে, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মৃত্যুবরণ করেছে বা করবে, অর্থাৎ আপনার বন্ধু শত্রু যারা আছে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। বলেন তো এর অর্থ কি? এর ইশারা কি দিলেন? আপনি চলে যান, যাওয়া তো একদিন লাগবেই। সুতরাং আজকে হয়তো যদি আপনার সবচেয়ে কাছের প্রিয় বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিতে চায়, যাওয়াই ভালো, এইটাই ইশারা দিলেন। পয়গম্বর তো ছিলেন জ্ঞানের আধার, তিনি বুঝে ফেললেন জিবরাইল কি বলে। এবার তিনি ডাক দিয়া বলে, ও আজরাইল, আমার জানটা কবজ করতে পারো, কিন্তু চোখের ভিতরে পানি, পয়গম্বরের চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ে যাচ্ছে। এবার যখন চোখে পানি, জিবরাইল আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল থামো, পয়গম্বরের চোখের পানির কারণ জানতে চাই, কেন তিনি কান্না করেন। জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, ওগো পয়গম্বর আপনি কেন কান্না করেন? পয়গম্বরকে যখন বললেন হয়তো আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, আপনার ফাতেমার জন্য আপনি কান্না করতেছেন। পয়গম্বর ডাক দেয়া বলে, জিবরাইল রে, ফাতেমার জন্য কেন কান্না করব? তিনি তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার আল্লাহ আগেই সুসংবাদ দিয়েছে তিনি হবে জান্নাতি মহিলাদের সরদারিনী। কথা বলেন। বলে, ওগো পয়গম্বর তাহলে কি আপনি হাসান হুসাইনের জন্য কান্না করেন তার মহব্বতে? বলে, না না, তার জন্য কেন কান্না করব? আল্লাহ তো বলেই দিয়েছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ,
ওরা দুই ভাই হবে জান্নাতি যুবকদের সর্দার। আমি তাদের জন্য কেন দুঃখ করব, কেন কান্না করব? এবার ডাক দেয়া বলে, তাহলে কেন কান্না করেন বলা যায় কি? আপনি বলতে পারেন নাকি আমাদেরকে একটু? এবার পয়গম্বর ডাক দেয়া বলে, আমি এই পৃথিবীর কোনো মায়ায় কান্দি না রে জিবরাইল ভাই। শোনো, আমি কান্না করি এই পৃথিবীর ভিতরে যতদিন ছিলাম আমার উম্মত গুনাহ করলে, অপরাধ করলে তার হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতাম, অথবা কোনো বিপদে পড়লে তার সমাধান করতাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ওহী নিয়া। কিন্তু আমি যদি পৃথিবীর জমিন থেকে চলে যাই, আমার উম্মতেরা বিপদগ্রস্ত হবে। আমার উম্মতেরা যখন গুনাহ করবে, আমার উম্মতেরা যখন জাহান্নামী হয়ে যাবে, আমার গুনাহগার উম্মতকে কে দেখবে? ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি কি বলেন? আমার উম্মতকে কে দেখবে রে জিবরাইল? এই জন্য আমি কান্না করি। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজু জানায়, ও গো আল্লাহ, আপনার হাবিব কান্না করে উম্মতের মায়ায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল রে কেন কান্না করে? বলে তার উম্মতের জন্য। বলে আমি কথা দিয়া দিলাম, যাও পয়গম্বরের চোখের পানি মুছে দাও, আমার সহ্য হয় না। আমি তার হাবিব, আমি তার বন্ধু, সহ্য করতে পারি না। যাও তাড়াতাড়ি তার চোখের পানি মুছে দাও। কিয়ামত পর্যন্ত আমি তার উম্মতদের নিজে দেখাশোনা করব। সুবহানাল্লাহ, জোরে কর। মুসলমান ভাইরা আমার, সেই পয়গম্বরের কিন্তু প্রতিষ্ঠান, সেই নবীর মাদ্রাসা, সেই নবীর ইলমি তালিম তরবিয়তের জায়গা ভুলে যাবেন, বিপদে পড়বেন, তিনিও ভুলে যাবে কিয়ামতের দিন। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, যেই উদ্দেশ্যে, যেই মৌজু নিয়ে আমি কথা বলতেছিলাম। এবার পয়গম্বরকে যখন কথা শোনানো হলো, ওগো পয়গম্বর, আপনার টেনশন নাই, চিন্তা নাই, আপনার তো আর কোনো টেনশন নাই, আল্লাহ নিজে আপনার উম্মতদের দেখাশোনা করবে, এই কথা দিয়েছেন তিনি। এবার পয়গম্বর খুশি হয়া চোখের পানি মুছতেছেন, আর আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল রে, তাহলে আর দেরি করো না, আমার জানটা বের করে নাও। মুসলমান ভাইরা রে আমার, এবার যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নজরে মায়া দিয়া, মোহাব্বত দিয়া তার হাতটা পয়গম্বরের বুকের উপরে রাখলেন, কারণ জানটা বের করতে হলে বুকে হাত রাখতেই হবে। এবার মায়া দিয়া যখন পয়গম্বরের বুকের উপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতটা রেখে দিলেন, ডাক দেয়া বলে, ও আজরাইল ভাই আমার বুকের উপরে তুমি কি রেখেছো বলো দেখি। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, এই পৃথিবীর জমিনে যত মানুষের জান কবজ করেছি আর করব, এত মায়া আর এত মোহাব্বত দিয়া যেভাবে আপনার বুকের উপরে হাত রেখেছি আর কারো বুকে রাখি নাই। মা যেমন সন্তানকে ঘুম পাড়ায় আস্তে আস্তে, মা যখন মায়ার হাত দিয়া, মায়া মোহাব্বতের হাত দিয়া যখন সন্তানকে ঘুম পাড়ায় কি পাড়ায় না, এইভাবে আস্তে আস্তে কিন্তু আঘাত করে। পয়গম্বরকে ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, ওই মায়ের নজর দিয়া, মায়ের মোহাব্বত আর মমতার মতো আমি মায়া দিয়া আপনার বুকের উপরে হাত রেখেছি। পয়গম্বর ডাক দেয়া বলে, আজরাইল রে, শোনো, আমার মনে হচ্ছে তুমি উহুদ পাহাড় আমার বুকে তুলে দিয়েছো। শুধু তাই না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে ছিলেন। তিনার হাদিস থেকে বলছি, তিনি একদিন সেই দিন বর্ণনা করলেন, সেই দিনের কথা। ডাক দেয়া বলেন, যেদিন পয়গম্বর ইন্তিকাল করলেন, চাদর দিয়া ঢাকা ছিল। ইন্তিকালের পরে আমি চাদরটা একটু সরাইলাম এক পাশ থেকে, দেখি পয়গম্বরের শরীরের অবস্থা কেমন। এবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, পয়গম্বরের এমন কোন পশম মোবারক নাই যেই পশমের গোড়ায় গোড়ায় ঘাম ঝরে না। তাহলে আপনাদেরকে যেই কথা বুঝাইতে চাইলাম, সবচাইতে পৃথিবীর ভিতরে উন্নত মানের যেই মুমিন, সবচাইতে দামি মুমিন, সবচাইতে ভালো মুমিন, তিনি পয়গম্বর।
তার ইন্তেকালের সময় যদি এমন অবস্থা হয়, বলেন তো আমার আপনার কি উপায় হতে পারে? ও ভাই, এই জন্য আপনাদের কাছে এসেছি। এমনি এমনি আসি নাই, এমনি এমনি এই আয়োজন করা হয় নাই। শুধু আপনারা শুনে যাবেন আর চলে যাব, এটাও উদ্দেশ্য না। আর একটা উদ্দেশ্য, সেই পয়গম্বরের মায়ার প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, তার ইলম সারা জীবন অর্থাৎ কিয়ামত পর্যন্ত চর্চা হবে, শিক্ষিত হবে, সন্তানেরা শিখবে, বুঝবে, তদনুযায়ী আমল করবে, নিজের জীবন গড়াবে। এমনকি ইস্তেঞ্জা করা শিখবে, খাওয়া শিখবে, পড়া শিখবে, ঘুমানো শিখবে। বলেন তো এগুলো আমাদের ভুল হচ্ছে কি হয় না? অথচ এই মাদ্রাসাগুলোতে এগুলোই শেখানো হয়। এই মাদ্রাসাগুলা টিকা রাখতে, এই মাদ্রাসাগুলা জীবিত রাখতে, এই মাদ্রাসাগুলা কিয়ামত পর্যন্ত ইলমের মার্কাজ হিসাবে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত রাখার জন্য আমাদের হাত বাড়ানোর দরকার আছে না?